नमस्कार बंधुरा आज के बनाচ্ছি সোয়াবিনের তরকারি। आज के एक नतून সোয়াবিনের তরকারি। तो সোয়াবিনটাকে আমি জলের মধ্যে আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে চিপে নিচ্ছি। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো চিপে রেখেছি। আলুও কেটে রেখেছি। মশলা যে এটা আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ, তো এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা আদা রসুন সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা বেটে নিলাম। বেটে নেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে নিলাম। ওর মধ্যে লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফেটে নিলাম। এর মধ্যে দিলাম হলুদ আর লবণ আর ডিমটা দিয়ে মেখে নিচ্ছি। তো এটাই নতুন, ডিমটা দিলাম সেটাই নতুন জিনিস। তো এটা এখন ভেজে নিব ভালো করে এটাকে সোয়াবিনটাকে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে ডিমের। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো তেলের মধ্যে আমি তেজপাতা এলাচি দারচিনি দিয়ে এটাকে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি। আলুটা নামিয়ে নিয়েছি, তো মশলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলাটা কষে নিব। লবণ দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে এটা ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পরে হয়ে গেছে, এটা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম মশলার মধ্যে। এবার জল দিয়ে দিব এর মধ্যে। জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন সোয়াবিনটাও এর মধ্যে দিয়ে দিলাম। একটু গরম মশলা দিলাম এর মধ্যে। এখন এটা ফুটবে। তো এটা ভাত দিয়ে রুটিতে যেটা দিয়ে খাও ভালো লাগে, খুব ভালো লাগে। রুটি দিয়ে বেশি ভালো লাগে, তো ভাত দিয়েও খাওয়া যায়। তো ধন্যবাদ বন্ধুরা, খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন।